আসসালামু আলাইকুম। আমার নাম সালেহা বেগম। আমরা ভোলা থেকে আসছি। প্রায় ৩৬ বছর আগে। একটা কালবৈশাখী ঝড়ের মতন আসলো। আসার পরে দেখা গেছে আমাদের ঘরটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আবার আমাদের একটা মানে বাগানের মতন ক্ষেত ছিল। সেখানে যে আবার আমার আব্বা ঘর উঠেছে। তখন ১ম আব্বা আসলো। আব্বা এসে দেখিয়া গেল যে কল্যাণপুর নতুন বাজার একটা উম এখন তো বস্তি, বস্তি মুখে, মুখে বাদাম ছড়াছড়ি। তখন মানে বস্তি কি জিনিস, আ কারা থাকে, সেখানে মানে কি, কিরকম চলাফেরা, আমরা তো এগুলো বুঝতাম না, জানতাম না। আমার নাম প্রসেনজিৎ কুমার দাস। আমার গ্রামের নাম খানপুর, আর থানা তালা, উপজেলা তালা। এখন আমি আমার একটা ফার্মেসির দোকান আছে এবং সাথে একটা গরুর ফার্ম আছে। আমরা ছোটবেলায় কোনোদিন ওই ভুমরা ভুমরা সাতক্ষীরায় একটা বন্যা হয়েছিল ৯৮ থেকে ৯৯-তে, আমরা ছোট। তা আমাদের এলাকার লোক ওই জায়গায় যেতে আসছে, মানে আমরা দেখতে যেতাম বন্যা কি জিনিস, বন্যা কি জিনিস আমরা সেটা দেখতে ওই জায়গায় গেছি, যে বন্যা কেমন হয়, যে কেমন পানি। কারণ আমরা কল্পনাও করতে পারিনি আমাদের এখানে বন্যা হবে, কারণ আমাদের পাশে নদী। এই নদী নদী ভরাট হয়ে যাওয়ার কারণে পানি, কারণ আমাদের ওই দিকের চেয়ে নদী উঁচু, খালগুলা উঁচু। আমাদের ওই পানি যে খাল দিয়ে নদীতে আসবে সেইটা ছিল না, বিদায় ওই যে পানি হতো ওই জায়গায় বেঁধে থাকতো। এই জন্য আমাদের জলবদ্ধতাটা ওই জন্য হয়েছে। Hello, I'm Rubayat Ashrafi. I'm working as the coordinator for Access for All project since April 2025. Among 6 other work packages of Access for All project, Work Package 2 focuses on community co-creation, where we have developed knowledge materials and training of trainer guidelines. First phase of this project, we have organized some on-site workshops in our 3 field sites. Those are Khulna, Satkira and Chhuadanga, to identify the most pressing priorities from climate adaptation and sustainable development to emerging issues like livelihood and health-related vulnerability. Those sessions were invaluable in grounding our work in the local realities and highlighting the community's existing strengths. অ্যাম্বাসেডাররা আসলে আমাদের লাগে, আমরা যেহেতু ফিল্ডে কাজ করি, তো যে এলাকায় আমরা কাজ করবো ওরা আমাদেরকে মানে ওইভাবে হেল্প করতে পারে, যেহেতু আমরা ওখানে সবকিছু চিনি। এই হিসাবে আমরা ওদেরকে রিক্রুট করে থাকি। তা আমাদেরকে এই প্রসেসটাতে আসলে সাহায্য করেছে ব্র্যাক এডুকেশন প্রোগ্রাম এবং উত্তরণ। ওনাদের সাথে যেহেতু আমাদের কাজ, আমরা আগে থেকে কিছু কিছু কাজ করছিলাম, এই জন্য ওনারা আমাদেরকে সাহায্য করেছে। সিভিগুলো কালেক্ট করে দিয়েছে, ওখান থেকে আমরা ইন্টারভিউ নিয়ে তারপর ওদেরকে আমরা রিক্রুট করেছি। অ্যাম্বাসেডরদেরকে আমাদের এই ডাটা কালেকশনের জন্য হচ্ছে যে খুবই দরকার। লোকাল এরিয়া থেকে তারা যদি উঠে আসে, সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা এবং হচ্ছে যে লোক চেনার ক্ষেত্রেও তারা আমাদেরকে অনেক হেল্প করে। ডেটা কালেকশন থেকে শুরু করে ডেটা অ্যানালাইসিস এবং এই ফ্যাক্টশিটকে মানুষের পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া, সব কিছুতেই ওই স্থানীয় মানুষরা অর্থাৎ লোকাল অ্যাম্বাসেডাররা যুক্ত ছিল। আমাদের প্রজেক্ট থেকে একটি ছবি সমৃদ্ধ বই এসেছে এবং এর জন্য আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সাতক্ষীরা এবং খুলনা, যেখানে কিনা ভূগর্ভস্থ পানি, জলাশয় এবং মাটিতে লবণাক্ততার সমস্যা আছে, তার জন্য মানুষের স্বাস্থ্যে কী ধরনের সমস্যা হয় এবং ইদানিংকালে এই দুটি অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তো এই লবণ এবং তাপের সমস্যার জন্য সেখানকার মানুষের কী ধরনের স্বাস্থ্যগত সমস্যা হয়, কীভাবে মোকাবেলা করে থাকে তারা, আমরা দেখেছি। সেই 3টি অঞ্চলে আমরা 6টি গ্রুপের মানুষের সাথে কথা বলি, যথা 8 থেকে 12 বছর বয়সী নারী, পুরুষ, শিশু, 13 থেকে 17 বছর বয়সী কিশোর এবং কিশোরী, 17 থেকে 45 বছর বয়সী নারী এবং পুরুষ এবং গর্ভবতী মহিলা। ভ্যালিডেশনটা হয়েছে যেহেতু আমরা হেলথ নিয়ে এবং ক্লাইমেট নিয়ে কাজ করতেছিলাম, সেই ক্ষেত্রে হচ্ছে এলাকার লোকজনকে ডেকে নিয়ে এসে আমরা যে ফ্যাক্টশিটটা তৈরি করেছি, সেই ফ্যাক্টশিটটা হচ্ছে দেখিয়ে তাদের কাছ থেকে ভ্যালিডেট, যেহেতু তারাই তথ্যগুলো দিয়েছে এবং সেই তথ্যগুলো সঠিক আছে কিনা, আমরা ভুল লিখেছি কিনা বা আমাদের লেখার প্রসেসিংটা ঠিক আছে কিনা, সেটা যাচাই করার জন্য তাদেরকে হচ্ছে তাদের সাথে মিটিং করা হয়। সেখানে ডাক্তারদের সঙ্গে কথা বলে জেনেছি যে ওনারা আমাদেরকে যে রোগের লক্ষণগুলি বলেছে সেগুলি কতটা ঠিক আছে
এবং মানুষের অসুস্থতা কোন পর্যায়ে গেলে তার ডাক্তারের কাছে যাওয়া উচিত। এত করে আমাদের ফ্যাকশিটগুলোতে স্থানীয়ভাবে মানুষ যেভাবে সমস্যাগুলোকে সমাধান করে থাকে, স্বাস্থ্যগত সমস্যাগুলোকে, সেগুলো যেমন আছে, একই সাথে ডাক্তাররা যে পরামর্শ দিয়েছে কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত সেগুলো আছে। আর এই দুটি মিলেই আমরা এই বইটিকে ফ্যাক্টশিট বলছি, কারণ এখানে স্থানীয় জ্ঞান যেরকম আছে সেরকমভাবে সায়েন্টিফিক নলেজ বা ডাক্তারদের পরামর্শ এখানে আছে। পরবর্তীতে সেই ফ্যাক্টশিট হচ্ছে তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য আমরা লাস্ট একটা ফিল্ডে যাই, যেখানে গিয়ে হচ্ছে যে আমরা 6টা সাইডে হচ্ছে ফ্যাক্টশিটটা ডিস্ট্রিবিউট করি। এই বইটা থেকে আমি অনেক কিছুই শিখেছি। একটা নতুন বিষয় শিখেছি, সেটা হচ্ছে যে চর্মরোগ বা চুলকানি হলে আমরা কি কি করতে পারি। এই যে নিম পাতা দিয়ে গোসল করা, এটা আমি জানতাম না, তো এই বইটা থেকে আমি শিখেছি। গরমের সময় কতটুকু পানি খেতে হবে এবং কি কাপড় পরিধান করতে হবে, এবং আমাদের মেয়েদের যে পিরিয়ড হলে যেটা আর কি কাজে লাগবে আর কি, অনেকটা সুবিধা আছে। ফ্যাক্টশিটটা যখন আমরা তাদেরকে দিই, তো তাদের দেখাই, তাদের দিই, তো তখন তাদের কথা ছিল যে এই ফ্যাক্টশিটটা মানে এতদিন কেন আমাদের দেওয়া হয়নি। তো ফ্যাক্টশিটটা দিয়ে ওখানে যেহেতু তাদের উপকারের জন্য অনেক কিছু লেখা আছে, তো আমরা ওখানে গিয়ে যখন আমরা বললাম যে এটা আপনাদের লাগবে, তো প্রথম যখন আমরা দেখাতে যাই যে ফ্যাক্টশিটটা আমরা আপনাদেরকে দিব, তো তখন তারা বলে যে আপা আজকে নিয়ে আসেন না কেন, আমাদের এখন মানে গরমের ভিতরে আসলে আমাদের এখানে যেহেতু অতিরিক্ত গরম অনেক সমস্যা হয়, এর জন্য তারা মানে অনেকে আছে যারা খুব হয়তো জানে না যে কি কি করলে কি কি হয়। তো তার জন্য এই ফ্যাক্টশিটটা ওদের অনেক মানে তারা আমাদেরকে অনেক ধন্যবাদ দিছিল যে এটা দেওয়ার জন্য, যে তাহলে এখন থেকে হয়তো ওই বইটা দেখে হলেও তারা হয়তো প্রাথমিকভাবে নিজেদের সুস্থ রাখতে পারবে। এই বইটার রং বা ছবি দেখে আমার পড়ার বা আগ্রহ ভালো হয়। এই বইটা যখন আমি বাসায় নিয়ে যাই, বইটা দেখে বাসার মানুষের আগ্রহই লাগে। As part of this project, we have prepared a training of trainer guideline, which serves as a roadmap for our community ambassadors to build resilience and environmental awareness within their community. We have developed this TOT because communities across the global south are on the front lines of climate change and they need contextual, actionable knowledge to protect their well-being. This training is a comprehensive 3-day program that moves from understanding local reality to mastering communication skills to finally conducting an actual community meeting. Ambassadors practice presenting health fact sheets on heat and salinity to 6 diverse age groups. It is more, looking into the criticality of climate change and how it occurs so that we can understand the problem better and we can aware the people so that they can understand without being very much diluted by all this different, politically motivated narrative, and then go ahead and then identify the problem, very much locally led problem identification so that we can go ahead with the solution. সর্বশেষ ট্রেনিং ছিল ট্রেনিং অফ ট্রেনার্স, যেখানে আমাদের 3 দিন হাতে কলমে বিভিন্ন কিছু শেখানো হয়েছে। ডক্টর রাব্বানী জলবায়ু পরিবর্তন কেন হয় এবং জলবায়ু কি করলে জলবায়ু পরিবর্তন হয়, জলবায়ু পরিবর্তন প্রতিরোধ বা প্রতিকারে আমাদের কি ভূমিকা এবং কোনটি জলবায়ু পরিবর্তন আর কোনটি মানবসৃষ্ট পরিবর্তন, এটি নিয়ে আমাদের সাথে আলোচনা করেন। এই আলোচনার পর রুবায়েত আপু আমাদের একটি ছোট লেকচার দেন এবং এই দুটি লেকচারের পর আমাদের একটি বিভিন্ন কার্ড দেওয়া হয়, অনেকগুলো কার্ড দেওয়া হয়, যে কার্ডগুলোর মধ্যে ছিল জলবায়ু পরিবর্তন এবং মানবসৃষ্ট কারণ। আমাদের ওইটা থেকে বেছে নিতে হবে কোনটি জলবায়ু পরিবর্তন এবং কোনটি মানবসৃষ্ট কারণ। আমরা 2টি দলে ভাগ হয়ে যাই, ভাগ হয়ে যাওয়ার পর ওই কাজটি আমরা করি এবং এটি ছিল একটি মজাদার খেলার মাধ্যমে। দিলীপ স্যার উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করেন আমাদের সাথে এবং এই শেয়ারের মাধ্যমে উনি আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ভৌগোলিক অবস্থান, TRM, তারপর আমাদের সরকারের নদী ভাঙনের জন্য আমাদের সরকারের কি কি বাস্তবায়ন আছে এবং কি কি পরিকল্পনা আছে বা কি কি প্রকল্প নিয়ে আমাদের জন্য কাজ করছেন এগুলো বলেন। এরপর নাজিয়া আপু, বিকালে নাজিয়া আপু আমাদের সাথে ট্রেনিং দেন আমাদের, এবং এই ট্রেনিংটি ছিল আমরা একজন কমিউনিটি অ্যাম্বাসেডর হিসেবে আমরা কিভাবে বিভিন্ন জিনিস সামাল দিতে পারি, যেমন আমরা মিটিংয়ে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি কিভাবে সামাল দিব বা আমাদের মিটিংয়ের জন্য কি কি জিনিস দরকার সেইগুলো জোগাড় করা, মানুষের সাথে কথা বলা এবং মানুষকে নিয়ে আসা, এই বিষয়ে নাজিয়া আপু আমাদের একটা ট্রেনিং দেন। আমরা আবার একটা রোল প্লে করি যেখানে 2জন কমিউনিটি অ্যাম্বাসেডর ছিল এবং আমাদের মধ্যে থেকে একজন কমিউনিটির মানুষ হয়েছিল। সেখানে 2জন কমিউনিটি অ্যাম্বাসেডর সেই মানুষের কাছে গিয়ে কিভাবে বিনয়ের সাথে তাকে আমাদের ট্রেনিংয়ে আসার জন্য অনুরোধ করেন এবং তাকে ট্রেনিংয়ে আনা বা ট্রেনিংয়ে আনলে ওনাদের কি কি
কি সুবিধা হবে, ওনারা কোন কোন দিক থেকে উপকৃত হবেন সেটা ওনাকে বলা হয়। এরপর আমরা গ্রিনল্যান্ডে যাই এবং পূর্বের 2 দিন আমরা যে ট্রেনিং করেছি সেই ট্রেনিং অনুযায়ী নাজিয়াপুর যে ট্রেনিংটা আমাদের দিয়েছিলেন সেই ট্রেনিং অনুযায়ী আমরা প্রথমে ওখানকার মানুষদের আমাদের ট্রেনিংয়ে আসার জন্য অনুরোধ করি। এরপর খাবারের যে ব্যবস্থা বা ট্রেনিংয়ের যাবতীয় যে ব্যবস্থা, জায়গা নির্ধারণ করা, তাদের বসার ব্যবস্থা করা, পানির বোতলের ব্যবস্থা করা, আমরা সবকিছু সম্পন্ন করি এবং সম্পন্ন করার পর একদল পুরুষ এবং একদল মহিলাদের সাথে আমরা মিটিংয়ে বসি। সেই মিটিংয়ে আমরা জলবায়ু পরিবর্তনে তাদের স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়ছে বা তারা চিকিৎসা নিতে কোথায় যাবে, তাদের কি করলে তাদের স্বাস্থ্যটা ভালো থাকবে বা জলবায়ুর প্রভাব থেকে তারা মুক্ত থাকবে, এগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করি। তাদের সমস্যা শুনি আমরা বা তাদের সমস্যাগুলো আমাদের বলার পর আমরাও তারা যে সমস্যা বলে আমরা আমাদের লেখা সেই বই অনুযায়ী তাদের কিছুটা সমাধান দিই বা আমরা তাদের পরামর্শ দিই যাতে তারা কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়। এরপর আমাদের এই ট্রেনিং শেষ হওয়ার পর আমাদের ট্রেনিং পরবর্তী যে কি কাজ আছে সেই কাজগুলো করি। আমরা নোট গ্রহণ করি। নোট গ্রহণ করার পর সেই নোটগুলো আমাদের খাতায় লিখি। খাতায় লেখার পর আমরা নোটগুলো নিয়ে আলোচনা করি। তারপর আমরা আমাদের জন্য মানে যারা আমরা ট্রেনিং গ্রহণ করেছি তাদের জন্য একটা কাজ ছিল, আমাদের বিভিন্ন প্রশ্ন দেওয়া হয়, সেই প্রশ্নগুলোর উত্তর লিখি। মানে নিজেদের বিবেচনা অনুযায়ী আমরা এতদিন কি কি শিখলাম বা কোথায় কোথায় আমাদের অসুবিধা আছে সেই অনুযায়ী প্রশ্নগুলো দেওয়া ছিল, আমরা সেই প্রশ্নগুলোর উত্তর লিখি। এইভাবে আমাদের 3 দিনের মিটিং শেষ হয়। হোটেল ডট যেভাবে প্রকল্পটা সাজানো হয়েছিল, ডিজাইনটা করা হয়েছিল সেটা খুবই চমৎকার এবং যেখানে অ্যাম্বাসেডাররা ফিল্ড ভিজিটের ব্যবস্থা ছিল এবং তারা যে ফিরে যেয়ে যে এই জিনিসগুলো বাস্তবে তারা কাজে লাগাতে পারবে সেটা খুবই চমৎকার ছিল এবং সেটা বাস্তবসম্মত। One of the work we did with our ambassadors was set up a knowledge sharing platform called Jalwayu Jonapal, where they added people from their communities like neighbors, friends, teachers, colleagues, and there they would share their learnings on climate change, environment-related health vulnerabilities, sustainable development, and local adaptation. It acted as a feedback loop between communities, ambassadors, partner institutions, and local NGO practitioners. So every week we would sit with the ambassadors and we would go over their ideas of what content they would like to highlight in this platform. We would polish their writing, we would discuss the ideas so that it's more organized. And at the end of this, our ambassadors became more confident in carrying forward this social media activism, where they will share their renewed understanding of climate change and environment issues that affects their communities directly. আমি আগে কথা একটু কম বলতে পারতাম, কিন্তু এখন এখানে ঢোকার পরে আগের থেকে অনেক ভালো কথা বলতে পারি বা লোকের সাথে মিশতে পারি। গেলি বলে যে আপা বসেন, এইটা আমি যাদেরকে অ্যাড করেছি সোশ্যাল মিডিয়ায় পোস্টে, তারা অনেকে জিজ্ঞাসা করছে যে এই যে বিষয়গুলো তুলে দাও। তারা অনেকে আছে অনেক ভালো কাজ করে, যে বলে এগুলো তো আমরা জানতাম না, এগুলো দাও, আমাদের খুব উপকৃত হয়। আমরা দেখে আমাদের এলাকায় আমরা যে বিষয়গুলো জানতাম না সেই বিষয়গুলো তারাও ভালোভাবে বুঝতে পারছে। এই কাজটিতে আমি সময় ম্যানেজমেন্ট করা শিখছি। যেমন আমি আমার নিজের পড়ার টাইম থেকে বের করেও আমি এই কাজটি করেছি এবং আমি আমার সহকর্মীদের সঙ্গে বিভিন্ন ট্রেনিংয়ের জন্য সময় বের করা শিখেছি এবং আমি নেতৃত্ব দেওয়াও শিখেছি। এই কাজটির মাধ্যমে কিভাবে একটা মিটিং পরিচালনা করতে হয়, কাজটা কিভাবে সম্পূর্ণ করতে হয় এবং কিভাবে মানুষকে কনভিন্স করতে হয়, তাদেরকে আমার কথা কিভাবে বোঝাতে হয়, আমি সেই বিষয়গুলো এই কাজের মাধ্যমে শিখেছি। আগে অনেক এনজিও ট্রেনিং করেছি, কিন্তু অ্যাক্সেস ফর অলে কাজ করার পরে এত গুরুত্বপূর্ণভাবে কোনো কিছুই করতে পারিনি। কারণ মনে করেন যে জলবায়ু সম্পর্কে আমি অনেক কিছু ট্রেনিং করেছি, কিন্তু এই অ্যাক্সেস ফর অলে কাজ করার পরে এরা আমাদের এত সুন্দরভাবে বুঝিয়েছে যে জলবায়ু এটির উপরে এটার প্রভাব পড়ে, এর উপরে এটি করে, এটা আমি জানতে পারছি। আর এর থেকে মনে করেন যে আমি অনেক পরিবর্তন হয়েছে। আগে কাজের কোনো কিছু বলতাম না, অভিজ্ঞতা ছিল না, কিন্তু এই কাজ করার পরে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি মনে করি যে এই ফেসবুক পোস্টটা যে আমরা এখন দিচ্ছি, এটা থেকে মানুষের অনেক কিছু শেখার এবং অনেক অভিজ্ঞতাও হবে। এখান থেকে তারা জানতে পারবে যে তাদের এলাকায় কি সমস্যা হচ্ছে বা এখন তাদের করণীয় কি। এটাই কিন্তু আমরা খাপ খাওয়ায় নেওয়া বা যেটা করে থাকি, এটা কিন্তু মানুষ বুঝতেছে। তো
আমার ক্লাসের ভিতরে আমার বন্ধুদের ভিতরে সবাই এখন বলে যে জলবায়ু বিষয়ে কোনো কথা হলে তারা আমাকে বলে যে তুই তো জলবায়ু নিয়ে কাজ করিস, তাহলে তুই বল এই বিষয়টা। তো আমার সেই আর জলবায়ুর সাথে কাজ করে অ্যাক্সেস ফর অলের সাথে কাজ করার একটা বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে আমি বিতর্ক করি, যেহেতু আমার পড়াশোনার পাশাপাশি আমাদের একটা ডিবেট টিম আছে। তো সেখানে আমি বিতর্ক করি, কিন্তু বিতর্ক করার পর কি হতো, আমার হাত প্রচুর কাঁপতো, আমি কথা বলতে গিয়ে থেমে যেতাম এমন। তো আমার টিচারও আমাকে বলে যে তোমার এই মানুষের সামনে গিয়ে তুমি যে কথা বলো, মিটিং করো, তো তাদের সামনে আমার বয়সে অনেক বড় বড় যারা আছে তাদের সাথে তো আমার কথা বলা লাগে। তো তাদের সাথে যখন আমি কথা বলেছি এই একটা বছর কাজ করার পর, তো তখন আমার ওই অভ্যাস ওই সব ভয়টা চলে গেছিল যে তাদের সামনে কথা বলতে গেলে আমি থেমে যাব, চুপ করে থেমে যাব বা কথা বলা বন্ধ করে দেবো, এমন সমস্যাটা আমার কেটে গেছে। I think, what's important here is that, first of all, communities are a heterogeneous group. There isn't one community. So I think it's important for us to recognize, depending on who we're working with, that we involve that particular affected group. It could be adolescent girls, it could be pregnant mothers during climate change or during a crisis. And because you will get far more specific articulation of their own priorities and needs and wants, and communities are extremely pragmatic and they're very capable of mobilizing, but they need to be listened to, they need to be heard. And I think sometimes it requires we have some humility and take a step back to understand that we don't actually know. We need to learn from these communities, whoever the residents are, about what their needs are or priorities in terms of whatever we're studying. Climate change, it could be chronic disease, it could be poverty, health. And I felt for these fact sheets that my colleagues and we were all on the same page, that we really need to work with diverse community members and get a sense of language. Is this the right language for a particular area? I mean, we have dialects in Bangladesh. Is this particular messaging right for elderly compared to adolescent boys? Because ethnicity, religion, socioeconomic status really changes how you understand the messaging and whether it resonates or not. So we've been trying to do this at the School of Public Health, Brack School of Public Health, for quite a long time. And I think every time we try and do this, it's really sort of a trial by error, but it is so important. Otherwise, it becomes a token kind of agenda that really becomes the cycle of the individual researchers, the only expert, and we know everything. And communities kind of are passive rather than active recipients or knowledge bearers as we work together to create some kind of, or enable some kind of information or change.